এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। তো আজকে সন্ধ্যায় একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো একদম অন্যরকম একটা ব্লগ, সেটা হলো ট্যান রিমুভ ব্লগ। তো উম, চলো তোমাদেরকে একটু কিছু বলে নিব প্রথমে। আমি এর আগে একটা ব্লগ শেয়ার করেছি, কদিন হলোই, বেশি দিন হয়নি। তো স্কিন ব্যাপারেই ওটা করেছিলাম ঘরোয়া পদ্ধতিতে। তো আজকেরটা একটু অন্যরকম। আজকেরটা হলো ট্যানের ব্যাপারে। যারা মনে করো রোদ্রে যাও, টাইম পাচ্ছ না, অফিস কলেজ সব কিছু নিয়ে ব্যস্ত থাকো, পার্লারে যাওয়া হচ্ছে না, সেলুনে যাওয়া হচ্ছে না, তো তাদের জন্য বলবো 10 মিনিট হাতে যদি টাইম থেকে থাকে, 5-10 মিনিট, তো তোমরা এই টিপসটা মানে ইজিলি ব্যবহার করতে পারো। কিচ্ছু লাগে না একদম। মানে কি বলবো, এটা সবার বাড়িতে থাকে। কফি পাউডার তো সবার বাড়িতেই থাকে, চিনি সবার বাড়িতেই থাকে, টমেটো সবার বাড়িতে থাকে। তো একটা অর্ধেক টমেটো নিয়ে নিবে, তা আর একটু চিনি লাগিয়ে নিবে, আর হচ্ছে 1 চিমটি মতো চিনি দিয়ে দিবে, আর হলো একটু কফি পাউডার, ওই চিমটি ধরো, 1 চিমটি দিয়ে ওটাকে ভালো করে টমেটোটার মধ্যে লাগিয়ে নিবে ভালো করে। তো লাগিয়ে পুরো ফেসটাতে ভালো করে মানে ম্যাসেজের মতন করে করে নিবে। তো তোমার স্কিনটা, যাদের যাদের ট্যানটা বেশি পড়েছে, তার সেই জায়গাটা আরও বেশি করে অ্যাপ্লাই করতে পারো। সেটা তুমি হাতেও করতে পারো, বডিতে করতে পারো, সম্পূর্ণ শরীরেই করতে পারো, কোনো ব্যাপার না। তো আমি ফেসে করে দেখাবো আমি তোমাদেরকে। তো খুব ভালো একটা মানে টিপস বলতে পারি তোমাদের জন্য। মানে কি বলবো, মানে আমি নিজে ব্যবহার করি, তো আমি নিজে জানি, তাই তোমাদেরকে সাথে শেয়ার করছি। আমি অনেক রকমের টিপস জানি, তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো। আমি বিয়ের আগেও এসব ব্যবহার করতাম, বিয়ের পরে টাইম পাই না, তার মধ্যেও করি। তো এখন তো বেবি আছে, তো তার মধ্যেই সুযোগ করে করি। তো এখন তোমাদেরকে সেই টিপসগুলো দেখাবো। তো আস্তে আস্তে নানান ব্লগের সাহায্যে তোমাদের সাথে পৌঁছে দিব। তো আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজটিকে যারা যারা এখনও লাইক কমেন্ট করোনি, করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন, সাবস্ক্রাইব করে দিও। এটুকুই তোমাদেরকে বলার, আর কিছুই না। তো চলো, তো দেখো এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, অর্ধেক টমেটো, ভিতরে বিচিটা আমি ফেলে দিয়েছি। এর মধ্যেই এখন আমি এটা ভরে নেব। তো ভরে তারপরে সম্পূর্ণ ফেসে লাগিয়ে নেব। তো চলো, এই দেখো টমেটোটার মধ্যে 1 চিমটি চিনি দিয়ে নেব, আর একটু কফি পাউডার, কফিটাও ভালো করে এটার মধ্যে লাগিয়ে নেব। ঘরোয়া পদ্ধতিতে না, মানে কি বলবো, ঘরোয়া টিপসগুলো খুব ভালো, রেজাল্টগুলোও খুব ভালো। আমি তো আজ পর্যন্ত পার্লারে গিয়ে এত কিছু করিয়েছি, হেয়ার ট্রিটমেন্ট করিয়েছি, বাট ফেসের কোনো ট্রিটমেন্ট করিনি আজ পর্যন্ত। মানে যেটা সত্যি কথা, আমার বিয়ে হয়ে গেছে, আমি বিয়ের আগেও যাইনি, তো বিয়ের পরেও আমি ট্রিটমেন্টটা করিনি। আমি বাড়িতেই করি, এরকম ছোটোখাটো ঘরোয়া টিপস ফলো করি। আরও অনেক ধরনের আছে টিপস, আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা নিজেরা ইউজ করে দেখবে, তারপরে আমাকে কমেন্ট করে জানিবে। তো আগে এটা ইউজ করে নিই, দেখো। তো আমার হালকা ট্যান মানে এই দিকটাতেই, আর কপালের দিকটা, আর চোখের নিচটা, আর এই একটু নাকের দিকটা। তো এই জায়গাগুলোই আমি ভালো করে একটু দেখো। তোমাদেরকে বললাম না যে আগে তোমরা ইউজ করবে, তারপরে আমাকে রেজাল্ট দেবে। তো এটাই। আর কোনো র্যাশ বেরোনোরও কোনো মানে কি বলবো, র্যাশে অনেকে ভয় পাবে যে এটা করবো, র্যাশ ট্যাশ যদি বেরোয়, না, ওটা ভয়ের কিছু নেই। প্রথমে একটা ফ্রেশ ক্লিন জলে তুমি মুখটা ধুয়ে নিবে, তারপরে এটাকে ইউজ করবে। একটু যদিও র্যাশ বেরোয়, ওটা মানে 2-একটা র্যাশ বেরোতেই পারে, কিন্তু ওটা ভয়ের কিছু নেই, ওটা হালকা মানে হতে পারে, আবার কমেও যাবে, কিছুক্ষণ পরে দেখবে ওটাও নেই। তো আশা করি র্যাশ বেরোবে না, আমার তো বেরোই নেই, আমি এতদিন থেকে ইউজ করছি, কোনো র্যাশ ট্যাশ কিচ্ছু বেরোয় না। অনেকেই যদি ভয় পেয়ে থাকো যে না, আমি এটা ব্যবহার করলাম, আমার মুখে র্যাশ বেরিয়ে গেল, তো তাদের জন্য বলবো যে এটা কোনো মানে অসুবিধার কোনো কারণ নেই। আমি পুরো ফেসে এটাকে ভালো করে ম্যাসেজের মতন করে নিব।
10 মিনিট তো তোমাদের হাতে টাইম থাকতেই পারে, তো 10 মিনিটেই ঘরোয়া টিপসটা অবশ্যই ব্যবহার করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, রেজাল্ট ভালোই আসবে। তো দেখো, আমার যেমন একটু বাইরে লোকের হাতে মানে মানে একটু বাতিক স্বভাবের আছে, যে সবার হাতে সব কিছু আমি করতে পারি না, যেহেতু ফেসের ব্যাপার। তো আমি ওই জন্য নিজেই যতটা পারি নিজেই ঘরের মধ্যেই করি, কারণ বাইরে গিয়ে ফেসিয়াল করব, কার হাতে কি করব, মানে এরকম টাইপের একটা ব্যাপার। যেহেতু হেয়ারের ট্রিটমেন্ট আমি করিয়েছি, কিন্তু ফেসের ব্যাপারে আমি করতে পারি না। মেকআপ দিয়েও তাই, নিজের মেকআপ তো নিজেই করি আমি, নিজের মানে কী বলবো, আমি তো মেকআপ শিখেইছি, তো নিজের মেকআপ নিজেই করি। তো বাইরের মেকআপ করতে গেলেও মানুষ মানে দেখি যে কার কাছে করব, যদি করতে চাই 10 মানে 20 জনের মধ্যে একজন খুঁজে বের করবো, এরকম একটা ব্যাপার, যে এর হাতে করবো ওর হাতে করবো, কীরকম করবে, আমার স্কিনটা নষ্ট করে দিবে মেকআপ করতে গিয়ে, মানে এরকম একটা বাতিক আছে আমার। তো আমি ওই জন্য নিজেই নিজেরটা করি, কিন্তু হেয়ারটা বাইরেই করি, পার্লারে গিয়েই করি, কারণ হেয়ার স্পা, হেয়ার স্মুথিং এগুলো তো আর বাড়িতে হয় না, যতই বাড়িতে করা যাক না কেন, কিন্তু পার্লারের মতন হয় না ট্রিটমেন্টটা। তো ওটা আমি পার্লারেই করি, আর ফেসটা আমি বাড়িতেই করি। তো দেখো, অনেকটা ট্যান উঠে যাবে, অনেকটা। আর আরেকটা টিপস তোমাদেরকে বলবো, যারা মানে এই যে গরম পড়েছে, শরীর খুব ঘামছে, ফেস ঘামছে, বা মেকআপ করছো ঘেমে যাচ্ছে, তাদেরকে বলবো বরফ ইউজ করবে। একবার করে হলেও বরফ দিয়ে ফেসটাকে ভালো করে, এই যে যেভাবে আমি টমেটো দিয়ে করছি ওরকম বরফের একটা কিউব নিয়ে পুরো ফেসটাকে তোমরা ঘষে ভালো করে ঘষে নেবে। ঘষে সেটাকে মানে পুরো ফেসটাকে বরফ লাগিয়ে নেবে। যদি ভাবো বরফটা এমনি স্কিনে লাগাতে পারছো না, ঠান্ডা লাগছে, তো তাহলে কী করবে, একটা পাতলা ন্যাকড়ার মধ্যে বরফের কিউবগুলো নিয়ে পুরো ফেসটাকে বরফ দিয়ে দিবে। আবার অনেকে তাও পারছো না, কী করবে, নর্মাল ওয়াটার নিয়ে বরফগুলো দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নেবে। তাহলে কী হবে, যাদের ঘামের ভাব থাকবে তাদের একদমই ঘাম থাকবে না। মানে তুমি কোথাও যাচ্ছো কি একটু হালকা মেকআপ করবে, তো কি এটা করতেই পারো, হালকা মেকআপ করতে পারো, বা বিয়ে বাড়ি যাচ্ছো তার আগে গরমের দিন কী মেকআপ করবো, ঘেমেই তো যাবে। তো এটা করতেই পারো, যাদের মানে স্কিন ঘামে খুব, তাদের জন্য এটা বেটার। বরফ দিয়ে মুখ ধুয়ে নিলে, তারপর মুখটাকে মুছে নিলে, মানে এটা রেগুলারই করতে পারো তোমরা। বরফ দিয়ে একবার করে মুখটা ধুয়ে দেখবে তোমার আস্তে আস্তে ঘামটা বন্ধ হয়ে যাবে, মানে ফেসটা অতটা ঘামবে না। তো আমারও আগে মানে ঘামতো, পুরো মুখটা ঘামতো না, এই থুতনির এদিকটা, কপালটা মানে এরকম ঘেমে যেত। তারপরে আমি ওটা ইউজ করা ধরলাম, করতে করতে আমার এখন বন্ধ হয়ে গেছে, আমার এখন আর ঘামে না, একদমই বন্ধ হয়ে গেছে। তো দেখো, আমি তোমাদের সাথে গল্প করতে করতেই এটা ঘষে নিচ্ছি স্কিনে। এমনিতে তো সময় পাই না ডেইলি ব্লগে গল্প করার, তো এখন একটু এটা করছি যখন, এটার সাথে সাথেই তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো তোমাদেরকে দুটো জিনিস বলে দিলাম, তো আশা করি ভালো লাগবে। তো তোমরা রেজাল্টটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এটা 2 দিন ইউজ করো, এটা রেজাল্ট পেয়ে যাবে। আর বরফটা মনে করো তুমি রেগুলার ইউজ করলে 7 দিনে তো তুমি তার রেজাল্ট পাবে, এটুকু বলতে পারি। তো বন্ধুরা, আমি দেখো ফেসটাকে ক্লিন করে চলে এসেছি। তো আমার ট্যান অনেকটাই রিমুভ হয়ে গেছে। তো দেখো হালকাই ট্যান ছিল একটু কপালের দিকে, এই সাইডগুলো আমার একটু ট্যান পড়ে, আর হচ্ছে হলো ডার্ক সার্কেলও একটু চোখের নিচে হালকা আছেই, আর এদিকটা হালকা হালকা ট্যান পড়ে। তো দেখো অনেকটাই রিমুভ হয়ে গেছে আমার ট্যান। তো তোমরাও করতে পারো। আর মানে ধোয়ার পরে দেখো একদম স্কিনটা সফট, নরম, তুলতুলে হয়ে গেছে। তো তোমরাও ট্রাই করো তাড়াতাড়ি, আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। আর হচ্ছে হলো এটুকুই বলবো, আমার তো অল্প একটু 3 দিন করলেই কমে যাবে। আর তোমরা যাদের বেশি আছে তারা 7 দিন করবে, আর যাদের কম আছে তারা 3 দিন করো না, দেখবে একদম দারুণ রেজাল্ট। তো আশা করি তোমাদের ভালো লাগলো আমার টিপস। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এটুকুই তোমাদের কাছে চাওয়া। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তা আশা করি সবার ভালো লাগবে। তো টাটা।